কদিন থেকে এত খাসি পাচ্ছে কি বলবো। কফ সিরাপ খাওয়ার পরও কিন্তু খাসিটা কমছে না। এই যে দেখো আমি আদা নিয়ে নিয়েছি 2 টুকরো, এবার এগুলো গালে চিপেতে দিয়ে বাকি কাজ করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিশালী ব্লগস। তো আসামের ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হচ্ছে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আজকে চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আশা করছি এই ব্লগটা তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, আর কি না করি কি করি না করি সবটাই শেয়ার করবো। তো চলো, এবার চাটা খাওয়া হয়ে গেছে। এইদিকে আমি ইন্ট্রোটা দিতে দিতেই দেখো ওইদিকে আমার বর হঠাৎ করে চলে এলো। আর কেন জানি না বন্ধুরা, আমার বরের সামনে আমি কিন্তু ভয়েস দিতেই পারি না। মানে ভয়েস ওভার বলো না হলে মানে ক্যামেরার সামনে আমি কিছু কথা বলতেই পারি না, কেন জানি না এটা হয়ে থাকে। অ্যাকচুয়ালি মনে হয় বর যে আমাকে সাপোর্ট করে না, ওই জন্যই বোধহয় আমার মানে বরকে দেখলে একটা ভয় ভাব চলে আসে, হঠাৎ করেই কিছু একটা বলে ফেলবে। তো যাই হোক, ওদিকে ভয়ে ভয়টা কাটালো। তারপর আমার বাকি কাজগুলো করতে শুরু করলাম। যেমন এইদিকে নালি পাতা, আমার মা তো জানোই কতগুলা প্যাক করে দিয়েছে নালি পাতা, তারপর কিছু মিষ্টি কুমড়োর আর কি মানে শাক অল্প দিয়েছে, কারণ এখনো পর্যন্ত গাছে অতটা ধরেনি, তাই অল্পই দিয়েছে। মা বলল আরেকবার যখন আসবি তখন কিন্তু সেগুলো নিয়ে যাবি। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিছু আমি কথা শেয়ার করি যেটা আমার জীবনে ঘটেছে, প্লাস অনেক কিছু মানে প্রত্যেক মেয়েদেরই জীবনে হয়তো ঘটে। এটা জানি না সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমাদের সাথে মনের কথা শেয়ার করার আগে এই ভিডিওটা একটুখানি দেখো। মানে হচ্ছে গরম জল করে নিলাম। বরের খুব বলছিল গলাতে ব্যথা, খাসি আমার যেরকম বরেরও কিন্তু সেম। তো ও বললো গাড়িতে যাবে, তো বললো একটুখানি গরম জল করে দাও, উমলি গরম জল, আমি সেটা নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে দাঁড়াও তুমি বসো, আমি করে দিচ্ছি। তো গরম জলটা করে দেওয়ার পর আমি ওদিকে শাকটা কাটতে বসেছি। তো নালি শাক না আমি কেন জানি না একদম কুচি কুচি করে কাটতে পারি না সত্যি, কিন্তু আমার মা বলো বা আমার শাশুড়ি মা কিন্তু ওনারা খুব সুন্দর করে একদম কুচি কুচি করে কাটে আর কি। আমি দেখি, কিন্তু আমি জানো অনেকবারই চেষ্টা করি তবে হয় না। আমার কিন্তু সব কিছু কাটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ নালি পাতা, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর হচ্ছে গিয়ে রসুন, আর এখানে হচ্ছে কাটল বিচি। তো এগুলি আলাদা করে সেদ্ধ করে নেব। আর এখানে দেখো আমি ভেন্ডি কেটে রেখে দিয়েছি। তো অ্যাকচুয়ালি এগুলো কাটার মানে হচ্ছে কি বলো তো, আমি রান্নার আগে না সব কিছু আয়োজন করে রাখলে দেখবে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সুবিধে হয়, তাই না? তো এই যে যাই হোক, এই রেসিপিটা কীভাবে করি সামান্যভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে ভেন্ডি মানে কেটেও রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে। তো সব কিছু হয়ে গেছে আমার। এবার চলো রান্নাটা বসিয়ে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, বর চলে আসতে পারে খেতে। তো আজকে মেনুতে দুপুরের এটা আর হচ্ছে ভেন্ডি ভাজা, বাস আমাদের আজকে দুপুরের মেনু এটাই। চলো রান্নাটা করি। আর এখানে কিন্তু শীতলও দেবো আমি। তো কেমন লাগবে পুরোটা জানিও, পুরোটা রান্না করেই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি রান্নাটা করার পর আর কি শেয়ার করব, মনে হয় না তার আগে শেয়ার করতে পারবো, কারণ আমার কোনো স্ট্যান্ড নেই, তো একা একা ভিডিও করতে হবে ওই জন্য। তো চলো দেখতে থাকো, আর আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের দেখতে বেশ ভালো লাগে। আমি তো আমার মতো করে নালিটা বানিয়ে নিয়েছিলাম। তারপর হঠাৎ করে আমার শাশুড়ি মা এসে বলল এই শ্রাবণ মাসে নালি খেতে নেই, মানে ছেলেদেরকে নালি দিতে নেই বা ছেলেরা খেতে নেই। আমি কিন্তু সেটা সত্যি জানতাম না। তো যাই হোক, কী আর করবো, তখন মনে হলো বর তো খেতে বসবে, কি করব। তো বরের জন্য আমি সামান্য করে ডাল রান্না করলাম। আর এখানে আমার শাশুড়ি মা আমার ছেলেকে ভাত, তারপর শীতলের বড়া, কারকল একটা মানে পুর করেছিল, তো ওইগুলো আর কি দিয়েছিল আমার ছেলেকে খেতে ভাত। তো ছেলে কিন্তু ভাতগুলো ছানা মেকা করে খেয়েছে, মাছের মাথা দিয়ে ডাল। তো বাকিগুলো রয়ে গেছে। তো ভাবলাম যেহেতু বর তো এমনি বসে থাকবে, মানে ওর খাওয়াতে নালিটা খেতে পারবে না, তো ওর জন্য আমি কি করলাম ডাল করেছি। তো ভাবলাম চলো যেগুলি শাশুড়ি মা বড়া দিয়েছিল ওইগুলি আর কি তুলেই রেখে দিয়েছি সুন্দর করে।
তো নালিটা জানো খুবই টেস্টি হয়েছিল, কিন্তু যাই হোক বর খেতে পারেনি। আর সত্যি কথা বলতে আমি কিন্তু জানতাম না যে শ্রাবণ মাসে নালি খেতে নেই, মানে ছেলেদেরকে খেতে হয় না। তো কি বলবো বলো, এটাই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম। কারণ হচ্ছে কি বিয়ের আগে আমরা অনেক কিছুই জেনে থাকি বা না জানারও চেষ্টা করি, মানে জানতে ইচ্ছেও করে না যে কি হবে না হবে, যা আছে তা নিয়ে আমরা খুশি থাকতাম আর কি। বুঝতে পারতাম না যে কোনো কিছু লাগবে, প্রয়োজনে পড়বে বা জানতে হবে। তো আস্তে আস্তে করে সব কিছু জানতে মানে সব কিছু বুঝতে পারছি, জীবনে সব কিছুরই দরকার, সব কিছু না জানলে হয়ও না। আর সব কিছু তো আমি জানবো সেটা কিন্তু নয়, তাই না? তো যাই হোক, ওইদিকে আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে, আর তোমাদেরকে বললাম কিছু কথা শেয়ার করব। আমরা ছোট থেকে মেয়েরা যখন বড় হয়ে উঠি বাবার বাড়িতে, সবাই কিন্তু খুব আদরে যত্নে বড় হয়, তাই না? সবাই কিন্তু আমরা সব কাজ জানি বা করে থাকি তা কিন্তু নয়, তাই না? আর কি বলতো, শ্বশুরবাড়িতে পা রাখতে না রাখতে প্রথম আমরা কেউ কিন্তু কিছু জানতে পারি না। তো বন্ধুরা, ছাদের উপরে কাপড় মেলে দিয়েছি, দেখতেই পেলে। তো কি উপরে উঠবো বলো, মানে এত রৌদ্র, মানে কি বলবো। তো যাই হোক, ওদিকে ছাদের উপরে কাপড়গুলো মেলা হয়ে গেছে। এই যে এখন যাব ঘরে বাসন কয়েকটা রয়েছে, তো বাসনগুলো ধুয়ে তারপর তোমার একটু রেস্ট করব। এখনও ভিডিও এডিট করা বাকি, বিকেলবেলা 6টার মধ্যে ভিডিও আসতে হবে। ভিডিও সব কিছু করা, বয়সটা তো একটু নীরবে দিতে হয়, তো বয়সটা দেবো। আগে বাসন ধুই তারপর, কারণ বাসন থাকলে আমার বর এসে চেঁচায়। তো যাই হোক, চলো এবার বয়সটা দেবো, ভিডিও এডিট করব। তো চলো এগুলো করি, চলো। তো বন্ধুরা দেখো, এই যে বাসন ধুয়েছিলাম, এই বাসনগুলো এখানেই রাখা, এই যে ধুয়ে এখানে জমা করে রেখে দিয়েছি। এই যে দেখো, আর এখানের অবস্থা দেখো, বলে লাভ নেই। সত্যি খুব ক্লান্ত লাগছে জানো তো বন্ধুরা। এইবার এগুলো একটু কৌটোর মধ্যে রেখে দেবো ভাবছি, তো পরে রাখবো, ভালো লাগছে না। তো আমার শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আর কি কাজকর্ম আরও ছিল, কিন্তু কিছুই করতে পারিনি। তো যাই হোক, এখানে বড় সপরি একটা কেটে নিয়েছি, মানে কাটছি আর কি পেয়ারা। আর এটা যেন চাকু দিয়ে কাটতেই পারছি না, ছুরি দিয়ে, কেন জানি না, খুবই শক্ত মনে হচ্ছিল, আর অনেক বড় তো ওই জন্য। তো যাই হোক, ওইদিকে কাটছি, আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যে আমরা ছোট থেকেই অনেক আদরে যত্নে বড় হয়েছি, এত কাজকর্মের প্রতি এত আমার ধ্যান ছিল না। আমি পড়াশোনার মধ্যে একটু বেশি ব্যস্ত ছিলাম, আর সংসারের কাজের প্রতি এত আমার কিন্তু দায়িত্ব কিছু ছিলই না। আর বিয়ের আগে হয়তো কোনো মেয়েরই মানে এত দায়িত্ব থাকে না, কিছু কিছু মেয়েরা করে অবশ্য, তবে আমার ক্ষেত্রে আমি কিন্তু কিছুই করিনি, যেটা সত্যি কথা, কারণ আমি আমার পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। তো বিয়ের পর জানো, মানে প্রথম বলো বা 2-3 বছর 4 বছরও হয়ে যাক না কেন, প্রত্যেকটা মানুষই বারবার বাপের বাড়ি খোঁটা দেয়, তোর মা এটা শিখায়নি, তোমার মা তো কিচ্ছু শিখায়নি, এরকম। ওটা রাখো, সফরে করো, স্নান করো। সত্যি আজও বুঝতে পারিনি প্রত্যেকে কেন বলে তুমি এটা শিখতে পারোনি, তোমার মা ওইটা শেখায়নি। তুমি তো দেখছি কিছুই জানো না। সত্যি মানে বিয়ের আগে যদি আমার মায়ের নামে কেউ কিছু বলতো, তখন আমার গায়ে কেমন কাটা দিত। আর এখন দেখো বিয়ের পর প্রত্যেকেই বলো মা, মানে অনেক সময় মাকে নিয়ে বলে যে তোমার মা তো কিছুই শেখায়নি। সত্যি নিন্দাগুলো শোনার পর কিন্তু খারাপ লাগে, কিন্তু রিটার্ন ব্যাক করে কিছু কথা বলতে পারি না। হ্যাঁ, বিয়ের আগে হয়তো আমি কাজকর্ম কম শিখেছি, তবে আমার চেষ্টা কাজকর্ম এখন কিন্তু আমি শিখছি, কারণ শেখাটা আমাদের জীবনে শেষ নয়। আমরা যতদিন বাঁচবো ততদিন আমাদের শেখার শেষ থাকে না, তাই না? তো আমারও এরকম, সবার ক্ষেত্রেই মনে হয় তাই। আর মায়ের বাড়িতে মারা একটু আদর যত্ন করেই আমাদেরকে রাখে, হয়তো ওই জন্যই আমাদের এরকম কাজকর্ম বেশি করতে হয় না। তো এই যে দেখো, যাই হোক স্নান টান করে নিয়েছি, করে নেওয়ার পর ঠাকুর প্রণাম করে নিলাম, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না, খুব ক্লান্ত লাগছে। তো দেখি কি করি। তো বন্ধুরা, যাই হোক স্নান টান করা হয়ে গেছে, এখন কতক্ষণ ঘুমাবো, একদম ভালো লাগছে না।
ভিডিও এডিট করা বাকি, জানি না আজকে ভিডিও দিতে পারবো কিনা, বুঝতে পারছি না, একটু চেষ্টা করবো। চলো, তো বন্ধুরা শুয়ে পড়েছি, এই যে খুব ক্লান্ত লাগছে। তো চলো কতক্ষণ শুই, তারপর আবার উঠবো, উঠে টুকটাক যা কাজ থাকবে সেগুলো করবো। বরকে রুটি করে দেওয়ার আছে, তো বরকে রুটি করে দেবো, কিন্তু আপাতত একটু ঘুমোই। বেশ মানে কালকে রাতে না ঘুমানোর কারণে শরীরটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছে সত্যি। জানি না কি হয়েছে যে বরের মানে রাতে ঘুমাতেই চায় না। আর সত্যি কেউ যদি কানের কেনারে জানো তো একটু আওয়াজ টাওয়াজ করে ঘুম একদমই আসে না। তো সত্যি এরকমই হচ্ছে, মানে একদম ঘুম আসছে না, ঘুমাতে পারছি না। তো এখন স্নান টান করা হয়ে গেছে, ঘরের কাজ শেষ, তো রুটি করতে হবে, পরে করবো। এখন কতক্ষণ ঘুমাবো কি, ভিডিও এডিট করার বাকি ছিল, দেখি কি করি। আজকে যদি লেটে ভিডিও দিই তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই একটু দেখো। তো বন্ধুরা ডাল ছিল, এগুলো গরম করেছি, আর আমার গ্যাসটাকে ইগনোর করো কি অবস্থা। এই যে দেখো মকই, এটাকে মানে গরম করে নিচ্ছি, হালকা হালকা করে গরম করে নেব, কারণ এগুলো খেতে ভালো লাগে। মায়ের এখান থেকে এনেছি কয়েকটা, তোমরা তো দেখতেই পেলে। তো ভাবলাম চলো এটাকে করি, গরম করি, তারপর খাবো বসে বসে। এখন জ্বরের মুখ তো কিছু ভালো লাগছে না, ভাবলাম চলো এগুলো। তো বন্ধুরা আজকে আর কোনো ভিডিওই করতে পারিনি গো। আগের ভিডিওটা মানে পোস্ট করতে করতে আমি ক্যামেরা অন করতে পারিনি, তো বন্ধুরা করতে পারিনি আগে ভিডিও আর কি। কারণ হচ্ছে মানে আমি ওই আজকের ভিডিওটা পোস্ট করতে করতে লেট হয়ে গেছে, আর একটা ভিডিও পোস্ট করতে করতে যদি লেট হয়ে যায় অন্য ভিডিও করতে পারি না, কি ফোনে খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, তো ওই জন্য আর করতে পারিনি। এখন সন্ধ্যার অনেকটা, এখন 7:30টার কাছাকাছি বেজে যাচ্ছে। তো ডাল গরম করলাম, দিনের নালি পাতা ছিল ওগুলো গরম করলাম, এখন ডাল ভিজেছি, ডালের বড়া করব ব্যাস। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই এই দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি গো। তোমরা একটু ভালোবাসা দাও, তাহলে আমিও কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।